২০১৩ সালে মতিঝিলে শাপলা চত্বরে অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটির যুগ্ম মহাসচিব হারুন ইজহার চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মামলার আবেদন জমা দেন। এতে শেখ হাসিনার পাশাপাশি সাবেক মন্ত্রী, সাবেক সেনা কর্মকর্তা, রাজনীতিক, পুলিশ, সাংবাদিক, আইনজীবী ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে আওয়ামী লীগ সরকার ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এর ৩ বছর পর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলন শুরু হলে এর পরিপ্রেক্ষিতে ৫ই মে মাঠে নামে হেফাজত। সরকারের পক্ষ থেকে ২৪ জনের মৃত্যুর দাবি করা হলেও নিহতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করেছিল হেফাজত। মামলার আসামি তালিকায় প্রথমে আছেন শেখ হাসিনা, নাম আছে ওবায়দুল কাদের, রাশেদ খান মেনর, ফজলে নূর তাপস, হাসান মাহমুদ, সাবেক ২ আইজিপি, সাবেক সেনাপ্রধান ও এনএসআইয়ের সাবেক ডিজি। এছাড়া আছে ৭১ টিভির মোজাম্মেল বাবু, সময় টিভির আহমেদ জোবায়ের, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের